ঘড়িতে এখন বাজে সকাল 6টা, আর আমরা রেডি হয়ে গেছি একটা নতুন ট্রিপের জন্য। তো বাইক, এই ট্রিপটা একটু অন্যরকম হচ্ছে, কারণ অনেক দিন বাদে একটা বাইক ট্রিপ করছি। প্রায় 6 মাস হয়ে গেছে কোনো বাইক ট্রিপ করা হয় না। তো বাইকের মোটামুটি সেট আপ কমপ্লিট, এই জাস্ট বেরোবো এখন। তো দেখো কীরকমভাবে বাইকটা সেট আপ করেছি। তো বাইকের সেট আপ কমপ্লিট, স্যাডেল ব্যাগগুলো আমি লাগিয়ে নিয়েছি। আর এই নতুন ব্যাকরেস্টটা লাগিয়েছি, পিলিয়ন ব্যাকরেস্ট, কারণ সায়নির নাহলে খুবই প্রবলেম হচ্ছিলো এর আগের ট্রিপটায় একটানা অনেকক্ষণ ধরে বসে থাকতে। আর এটা একদিক থেকে অনেকটা সেফ, কারণ হঠাৎ করে থ্রটল দিলে মানে পেছন দিকে ব্যাকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা লাগানোর পর সেই রিস্কটা কমে যাবে। তো চলো বেরোনো যাক। আসছি। তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, সামনের কোন একটা পেট্রোল পাম্প থেকে পেট্রোলটা ভরিয়ে নিতে হবে। দুটো দাগ পড়ে আছে। তো আজকে বেসিক্যালি হচ্ছে 23 জানুয়ারি, আর আজকে দুটোই ইভেন্ট পড়েছে। আজকে সরস্বতী পুজো আর নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। তো প্লাস এই পুরো উইকেন্ডটা নিয়ে একটা লম্বা ছুটি পেয়েছি, তো সেই ছুটিতেই বেরিয়ে পড়েছি ঘুরতে। আর প্লাস 24 মানে নেক্সট ডে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিও আছে। তো সেই সব কথা ভেবেই এটা প্ল্যান করলাম। পুরুলিয়া যাওয়ার 3টে রাস্তা আছে। একটা হচ্ছে খড়গপুর হয়ে, খড়গপুরে ওখান থেকে বেলপাহাড়ি হয়ে বেরিয়ে যাওয়া যায়। একটা হচ্ছে আরামবাগ হয়ে, মানে সিঙ্গুর আরামবাগ হয়ে ওইদিকে রুটটা হয়ে জয়পুর ফরেস্ট হয়ে দেন বাঁকুড়া হয়ে ওখান থেকে চলে যাওয়া যায়। আর একটা রুট হচ্ছে ডাইরেক্ট দুর্গাপুর এক্সপ্রেস হয়ে ধরে দুর্গাপুর অবধি পৌঁছে দেন দুর্গাপুর থেকে লেফট টার্ন নিয়ে ওখান থেকে বাঁকুড়ার দিক দিয়ে বেরিয়ে যাওয়া। তো এর আগের বার যখন আমরা পুরুলিয়া গেছিলাম তখনও বাইকেই গেছিলাম। তো সেই টাইমটাতে আমি আরামবাগের রুটটা ধরেছিলাম, কিন্তু জাস্ট কিছুদিন আগেই আমি আরামবাগের রুটটা দিয়ে ফিরেছিলাম। তো রাস্তার কন্ডিশন খুবই খারাপ ছিল, তো সেজন্য ওই রাস্তাটা আজকে অ্যাভয়েড করছি। আজকে দুর্গাপুরের রাস্তাটাই ধরবো। তো দেখি কেমন রাস্তা কি পড়ে, তো সেই অনুযায়ী তোমাদেরকে আপডেট করবো, তোমরা দেখতে পাবে সেটা। আর টোটাল যদি ডিস্টেন্স বলি তাহলে ওই 280 থেকে 300 এর মধ্যে ডিস্টেন্স পড়ে। তো আমরা এখন ওল্ড দিল্লি রোড, এটাকে ক্রস করে, এটা হচ্ছে সুগন্ধা মোড় বেসিক্যালি। তো সুগন্ধা মোড় থেকে ওল্ড দিল্লি রোডটাকে ক্রস করে সোজা বেরিয়ে যাবো গুড়াপের দিকে। এই গুড়াপ যাওয়ার যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা একদম সোজা গিয়ে কানেক্ট হচ্ছে NH-19 দুর্গাপুর এক্সপ্রেসওয়ের। চলো সামনে দেখি কোনো পেট্রোল পাম্প পাই কিনা। বাঁ দিকের ভিউটা দেখো, জাস্ট মানে অসাধারণ ভিউ। শীতকালে বেরোলে এরকম ভিউগুলোই সকালবেলা পাওয়া যায়। তো এটাই হচ্ছে মহেশ্বরপুর, এখান থেকেই রাইটে নিয়ে নিচ্ছি, আর এটা উঠে যাচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। উঠে গেলাম।
দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। এখানে একটা পেট্রোল পাম্প পেলাম, আগে পেট্রোলটা ভরিয়ে নিই, তারপরে একদম ট্রেনে বেরিয়ে যাব। ফুল ট্যাঙ্ক করে নিলাম, মোটামুটি সূর্য উঠে গেছে, এবার একদম সোজা বেরিয়ে যাব। তো এটা হচ্ছে আজকের ফার্স্ট টোল প্লাজা, পালশিট ঢুকলাম। শক্তিগড় ঢুকলাম। আগে যখন এদিকে এসেছিলাম তখন ওই দিকটা ডাইভারশন ছিল, এখন পুরো রাস্তাটাই তৈরি হয়ে গেছে। তো আগে এই দোকানগুলো পড়তো রাস্তার দুধারে, এখন এই ওভারব্রিজটা হয়ে গিয়ে এই ল্যাংচা এগুলো সব দোকানগুলো আর দেখা যায় না, সব নিচ থেকেই বেরিয়ে যায়। বর্ধমান ঢুকলাম, এই ব্রিজটা যেখানে শেষ হচ্ছে এখান থেকেই বর্ধমানের মেন শহরের দিকে চলে যাওয়া যায়। এই বর্ধমান থেকে একটুখানি এগিয়ে এসেই সার্ভিস লেনটা ধরলাম, সেখানে একটা হোটেল আছে, সেখান থেকে ব্রেকফাস্টটা করে নিই। তো এখানে দাঁড়ালাম ব্রেকফাস্ট করতে, ফুড পয়েন্ট রেস্টুরেন্ট, NH-19 একদম পাশেই। তো আমরা এগ টোস্ট অর্ডার করেছি, তো ব্রেকফাস্টটা করে নিই। ঠিক আছে, ঠিকঠাক বানিয়েছে। ঠিকঠাকই ছিল খাবার, ব্রেড অমলেট 2 প্লেট আর 2টো চা নিয়েছিলাম, ওই 300 টাকা মতো বিল হলো। রাস্তা কিন্তু এখন অবধি খুব ভালো পেয়েছি। তো এর আগের বার যখন এসেছিলাম মাঝে মাঝে কিছু ডাইভারশন ছিল, বাট এখন একদম সব কটাই তৈরি হয়ে গেছে। দুর্গাপুর ঢুকে গেলাম, এটা হচ্ছে দুর্গাপুরের টোল গেট। টোলটা পেরিয়েই মোটামুটি
ওই 3-4 কিলোমিটার আসার পরেই আমাদের এখান থেকে লেফটে নিয়ে নিতে হবে। NH-19 ছেড়ে দিলাম। পুরো NH-19-এর রাস্তাটা একদম স্মুথ এলাম, বাটারের মতো। 1 ফুটটাও কোথাও ট্রাফিক বা কিছু পাইনি, বা ডাইভারশনও পাইনি, একদম ভালোভাবে এলাম এতটা। এবার এরপরে রাস্তাটা কি আছে জানি না। এখান থেকে সামনের সিগন্যালটা থেকে লেফটে নিতে হবে, তাহলেই সোজা চলে যাবে বাঁকুড়া। বাঁকুড়া এখান থেকে 60 কিলোমিটার। বাঁকুড়া 40 কিলোমিটার। এই দুর্গাপুর ব্যারেজ। আমরা বাঁকুড়া ঢুকে গেছি। আর বাঁকুড়া ঢোকার পর এই যে রাস্তাটা যেটা দেখছো, এই রাস্তাটা দুদিকেই মোটামুটি ফরেস্ট এরিয়া রয়েছে। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রেখো, স্পিড লিমিট কিন্তু 30 থেকে 40 সেট করা আছে। আর যেটা লক্ষ্য করলাম যে রাস্তার ধারেই কিন্তু ক্যামেরা নিয়ে বসে আছে পুলিশ। তো তোমরা যদি ওভার স্পিডিং এখানে করো তাহলে কিন্তু ইনস্ট্যান্ট ফাইন করে দেবে ওরা। তো সেটা এই দিকটায় একটু সাবধানেই চালিও, লিমিট মেনটেন করে। এখান থেকে অযোধ্যা 129, পুরুলিয়া 84। তো এখান থেকে আমাদের রাইট নিতে হবে। আজকে সরস্বতী পুজো, তো স্কুলে সব পুজো হচ্ছে, বাচ্চা ছেলে মেয়েরা সব যাচ্ছে। তো এদেরকে দেখে সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যায়, যে স্কুল টাইমে যখন সরস্বতী পুজো হতো কত সুন্দর, মানে পাঞ্জাবি পরে বেরোতাম, সমস্ত স্কুলগুলোতে ঘুরতে যেতাম, ঠাকুর দেখতাম, মেয়েরা শাড়ি পরে বেরোতো, মানে সেগুলো একটা আলাদাই দিন ছিল। তো এখন এদেরকে দেখে সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে। এখন সরস্বতী পুজোর সেই ব্যাপারটা আর নেই, কিছু ফিলই হয় না। এই রাস্তাটা দেখো, যেন মনে হচ্ছে গাছ দিয়ে ওপরে একটা গেট করে দিয়েছে, সেই গেটের মধ্যে থেকে রাস্তাটা গেছে। মানে প্রকৃতির এরকম অদ্ভুত সৃষ্টি, নিজে থেকেই হয়েছে গাছগুলো, বাট দূর থেকে ওরকম একটা এফেক্ট আসছে যেন মনে হচ্ছে যে মানে একটা গেটের ভেতর থেকে রাস্তাটা যাচ্ছে, পুরো পুরো গোটা রাস্তাটাতে। পুরুলিয়া এখান থেকে আর 62 কিলোমিটার। কত গরু যাচ্ছে দেখো। তো রাস্তার ওপরই একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম, রুদ্র রেস্টুরেন্ট। তো এখানেই দেখি দুপুরে লাঞ্চটা করে নেবো। তো এটাতে দাঁড়ালাম, হোটেল রুদ্রা।
লাঞ্চটা করে নিই এখান থেকে। তো এখানে আমরা চিকেন থালি অর্ডার করেছি। তো থালির মধ্যে এরকম দিয়েছে, ভাত দিয়েছে, পোস্ত দিয়েছে, একটা মিক্স ভেজ দিয়েছে পনিরের, মিষ্টি আর চিকেন প্লাস রুটি। লাঞ্চ করা হয়ে গেল, এবার বেরিয়ে যাচ্ছে এখান থেকে। খাবারগুলো থালি নিয়েছিলাম, চিকেনটা বাদে বাকি আইটেমগুলো ঠিকঠাকই ছিল। মানে অর্ডার করলে ভেজ আইটেমগুলো টেস্ট ভালোই ছিল, কিন্তু চিকেনটা ঠিক খুব একটা ভালো লাগেনি। তো দুপুরবেলা এখানে রাস্তাতে তোমরা ট্রাই করতেই পারো। এটা হলো পাখি পাহাড়, ডান দিকে। পৌঁছে গেছি সোনকুপি, আর এটাই হচ্ছে বাঘমুন্ডি পুরুলিয়া রোড। এখান থেকে রাইট টার্ন নিতে হবে, একটা সরু গলি পড়বে এটা। এখানে পরপর অনেকগুলোই এরকম ক্যাম্প রিসর্ট বানিয়ে রেখেছে। দিকটায় যেতে বলছে। তো এটা হচ্ছে মুনরাইজ রিসর্ট, যেখানে আমরা বুকিং করেছি। তো আমাদের এই রুমটা দিয়েছে 109, যেটা হচ্ছে একটা ডাবল শেয়ারিং রুম। আর একটা বড়ই বেড আছে, 3জন হয়ে যাবে এই যা বেড। আর বাকি সেরকম কিছু নেই, বাট ঠিক আছে, চলে যাবে। ওয়াশরুম, ওয়াশরুম, এখন টাইম হলো 3:30। আমাদের টোটাল ওই 9 ঘন্টা সামথিং টাইম লাগলো এখানে পৌঁছতে।
দেখো দরজা থেকে বেরিয়েছি, আর এরা সব অতিথিগুলো এসছে এখানে, কি দাবি জানি না, এসে সব এখানে ডাকছে। খাবার চাইছিস? কিন্তু খাবার নেই আমার কাছে। ওদের খিদে পেয়েছে। তো আমরা এসে একটু রেস্ট নিয়ে নিলাম, রেস্ট নিয়ে এখন একটু এই জায়গাটাকে একটু এক্সপ্লোর করছি। তো এই মুনরাইজ রিসর্টে এরকম অনেকগুলো কটেজ আছে, তোমরা দেখতে পাচ্ছ এরকম অনেকগুলো কটেজ আছে, কিছু আছে এসি, কিছু আছে নন এসি। ঠিক আছে, এরা বেসিক্যালি উইথ ফুডিং লজিং প্রোভাইড করে। তো এরকম পুরো ওদের জায়গাটা। সন্ধ্যা এখনই হয়ে যাবে, আর ঠান্ডা মোটামুটি অল্প অল্প লাগছে এখন। এখন রাতের বেলা আর বেসিক্যালি সেরকম কিছু অ্যাক্টিভিটি নেই। এটা হচ্ছে সন্ধেবেলার এখনকার ভিউ, সব লাইটগুলো এরা জ্বালিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে রাত্রিবেলার ডিনার, মিক্স ভেজ আর রুটি নিয়ে নিয়েছি।